গুরুত্বপূর্ণ কথাগুলো জুরিকে আরও খেপিয়ে তোলে আর তার মৃত্যুদণ্ড নিশ্চিত করে ফেলে। তার বন্ধুরা তাকে জেল থেকে পালানোর সব ব্যবস্থাই করে দিয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। কেন? কারণ তার যুক্তি ছিল, আমি সারা জীবন এই শহরের আইন মেনে চলেছি, এর সুবিধা নিয়েছি। এখন যখন সেই আইন আমার বিরুদ্ধে গেছে, তখন পালিয়ে যাওয়াটা হবে সেই আইনের সাথেই বেইমানি করা, যা আমার নিজের আত্মার ক্ষতি করবে। আর ঠিক এই কারণেই মৃত্যুকে বেছে নিয়ে সক্রেটিস তার দর্শনকে অমর করে গেলেন। তার শরীরটা হয়তো মরে গেল, কিন্তু তার আইডিয়াগুলো আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। আর সেই আইডিয়ার একেবারে কেন্দ্রে আছে তার সবচেয়ে বিখ্যাত কথাটা, যে জীবনকে আমরা প্রশ্ন করি না, যে বিশ্বাসকে আমরা পরীক্ষা করে দেখি না, সেই জীবন আসলে যাপনের যোগ্যই নয়। তার কাছে জীবনের সবচেয়ে বড় কাজ ছিল নিজেকে জানা। তার এই মৃত্যু, তার এই দর্শন সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল তার ছাত্র প্লেটোকে। আর প্লেটোই তার গুরুর কথাগুলো লিখে রেখে যান। প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল, আর এই তিনজন মিলেই কিন্তু পুরো পশ্চিমা দর্শনের ভিত্তিটা তৈরি করে দিয়েছেন। আমরা আলোচনাটা শুরু করেছিলাম এক পেয়ালা বিষের গল্প দিয়ে, তাই না? দেখুন কিভাবে গল্পের শেষে এসে সেই হেমলকের পেয়ালাটা আর শুধু মৃত্যুর প্রতীক রইল না, এটা এখন সত্যের জন্য আপোষহীন সংগ্রাম আর বুদ্ধিবৃত্তিক সততার এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। সক্রেটিস আমাদের জন্য কোনো তৈরি উত্তর রেখে যাননি, তিনি শুধু শিখিয়ে গেছেন কিভাবে প্রশ্ন করতে হয়। তাই তার আসল উত্তরাধিকার কোনো উত্তর নয়, বরং একটা প্রশ্ন। আর আজকের দিনে দাঁড়িয়েও তার সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই, আমরা কি আমাদের জীবনকে, আমাদের বিশ্বাসগুলোকে আর আমাদের চারপাশের সমাজকে যথেষ্ট প্রশ্ন করছি? এই প্রশ্নটা নিয়েই ভাবা যাক।